ভিখারিয়া কৃষ্ণ বিনা কিছু জানি কৃষ্ণ বিনা কিছু জানি কৃষ্ণ নামে ভিখারিয়া কৃষ্ণ বিনা কিছু জানি কৃষ্ণ বিনা কিছু জানে সাধু সাধু না জানি ভজন সাধন না জানি পূজন কি দিয়ে বুঝিব বল ও রাঙা চরণ সাধু হে সাধু হে না জানি ভজন সাধন না জানি পূজন কৃপা করে একবার কৃষ্ণ নামে ভিখারিয়া কৃষ্ণ বিনা কিছু জানি কৃষ্ণ বিনা কিছু জানি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
নগরে বেড়া নগরে নিতাই যারে দেখে তারে কহে দন্দে দিন ধরি আমরে কিরিয়া নাম রল গো
গৌরচন্দ জয় রাধা মাধব জয় জয় হে জয় নিতানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় জয় হে চিন্তামণি শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তা পরম সুখদয় জয় জয় হে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে जय राधे जय निताई जय निताई जय राधे 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 जय निताई जय गौर जय राधे जय राधे 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 जय निताई जय गौर जय राधे 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 जय राधे 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 हरे नाम हरे हरे ओ जय महाप्रभु जय निताई जय गौर राधेश्याम राधे राधे गिरिधारी लाल ঠাকুর আর কত আড়ালে আড়ালে রবে গিরিধারী ঠাকুর কত আড়ালে আড়ালে রবে গিরিধারী আর কত আড়ালে আড়ালে গিরিধারী আর কত আড়ালে
ও গো শ্রী মুরারি বংশীধারী তুমি ও গো শিমুরারি বংশীধারী তুমি ও গো শ্রী মুরারি বংশীধারী তুমি ও গো শিমুরারি আড়ালে আড়ালে রবে গিরিধারী আর কত আড়ালে আড়ালে রবে গিরিধারী আর কত আড়ালে আড়ালে রবে গঙ্গা পূজা গঙ্গা জলে কৃষ্ণ পূজা তুলসী দলে গঙ্গা পূজা গঙ্গা জলে কৃষ্ণ পূজা তুলসী দলে গঙ্গা পূজা গঙ্গা জলে কৃষ্ণ পূজা তুলসী দলে গঙ্গা পূজা গঙ্গা জলে কৃষ্ণ পূজা ও তুলসী দলে আমি মম পূজা করিব চোখের জলে কবে তুমি দর্শন দেবে আড়ালে আড়ালে ধরিলা আর কত আড়ালে আড়ালে গিরিধারী আর কত আড়ালি আড়ালি রবে তুমি আড়ালি আড়ালি রবে তুমি আড়ালি আড়ালি রবে লম্বিত সংকেতনই কবিতর কমলা বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালা
জগত প্রিয় কর করুণা অবতার। হে কৃষ্ণ করুণা জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দা নমো কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌর দেশে নমো নমো। নিত্যানন্দ ভগবন্দে করিনে লম্বিত কুণ্ডল চৈতন্য গজ রূপেণ পবিত্রীকৃত ভূতল অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन পবিত্রকৃতভূতল উন্মিলিतं येन তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। তস্मै শ্রী গুরবে নমো নমঃ নমো कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल। जय हरि बोल ভজনিতাই গৌর হরি 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 বলে তাই গৌর হরি হরি বলে তাই গৌর হরি হরি বলে তাই গৌর হরি 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 বলে তাই গৌর
जय महाप्रभु राधे जय राधे राधे जनिताई जय गौर जय राधे 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 जय राधे राधे আমি গৌর রত করে যত राधे রাখবো হিয়ার মাঝে গৌর ভূষণ করব ধারণ আমার যেখানে যা সাজে আমি গৌরত করে যত রাখব হিয়ার মাঝে গৌর ভূষণ করব ধারণ আমার যেখানে যশা আমি গৌর রত করে যত রাখব হিয়ার মাঝে গৌর ভূষণ করব ধারণ আমার যেখানে যা আমি গৌরতন করে যত রাখব হিয়ার মাঝে গৌর ভূষণ করব ধারণ আমার যেখানে যা সাজে আমি দেশে দেশে রাধে বেড়াইব আমি দেশে দেশে বেড়াইব আমি দেশে হরিব বেড়াইব আমি দেশে দেশে বেড়াইব আমি গৌর ভূষণ হরিব অঙ্গে ধারণ করে আমি দেশে দেশে বেড়াইব আমি গৌর ভূষণ হরিবোল 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 অঙ্গে ধারণ করে আমি দেশে দেশে
বেড়াইব আমি গৌর রতন যতন করে আমি দেশে বেড়াইব আমি গৌর ভূষ হরি বল হরি বল হরি বল অঙ্গে ধারো আমি দেশে দেশে বেড়াইব গৌর বরণ গোরচনা গোরা গোরা লিখিব গা গৌর বরণ গোরচনা গোরা গোরা লিখব গা জাতি কুলের মূল ও পারিয়া ভাসব গঙ্গা আমি জাতি কুলের মন উপারিয়া ভাসব গঙ্গা জাতি কুলের মূল ও পারিয়া আমি ভাসব গঙ্গা জাতি কুলের হরি বল হরি বল উপারিয়া আমি ভাসব গঙ্গা এমন করে দেখছো কিশোর মনে করে দেখছো কিশোর তুমি এমন করে দেখছো কিশোর তুমি এমন করে দেখছো কিশোর অবশ্যই এমন করে আমার দিকে তাকাইও না যদি তোমরা এমন করে আমার দিকে তাকাতে থাকো তবে কোন দিন দেখবে তোমরাও হয়তো আমার মতো হয়ে গেছো তাই আমি আবার বলবো বারবার বলবো একই কথাই বলবো অবশ্যই এমন করে আমার দিকে তাকাও গোরা গোরা রূপে আমার হরি হরি বল আমার সকলে গেল ভেসে গোরা গোরা রূপে আমার সকলে গেল ভেসে গোরা গোরা রূপে আমার
ভেসে আর গোরা গোরা রূপে সকলি গেল ভেসে দশ লোচন বলে কত হলে আমি দেখব বসে বসে। দশ লোচন বলে কত হলে আমি দেখব বসে দশ লোচন বলে কত হলে আমি দেখব বসে। দশ লোচন বলে কত হলে আমি দেখব বসে দেখব কারা গেল আর কারা আছে। দেখব কারা গেল কারা আছে। দেখব কারা গেল কারা আছে। দেখব কারা গেল কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো হরি 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 বল হরি বল। বেসেছি বলে রাধে রাধে। দেখব কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো গৌর ভালোবেসেছি বলে। আসলে গৌরকে সবাই পছন্দ করে না, নিতাইকে সবাই ভালোবাসে, আন কথাই পছন্দ করে, কিন্তু গৌর গোবিন্দকে সবাই যে ভালোবাসে না। তাই লোচন দাস বলছে শেষের বেলায় একবার দেখে নিতে চাই কতজন ভালোবেসে আছে আর কতজন চলে গেছে। দেখবো কারা গেল কারা আছে। দেখব কারা গেল কারা আছে। গৌর ভালো বেসেছি বলে কারা গেল আর কারা আছে। গৌর ভালো বেসেছি বলে দেখব কারা গেল কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা গেল কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা গেল কারা আছে। আমি নেতাই ভালো বেসেছি বলে দেখব কারা গেল কারা আছে। আমার পরম সম্পদ যতন করেছি বলে দেখব কারা গেল কারা আছে। গৌর ভূষণ অঙ্গে
গেল আরে কারায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রিয় ভক্তগণ, পরম দয়াল শ্রীমান নিত্যানন্দ প্রভু কৃপা ভাজন প্রিয় ভক্তবৃন্দ, সাধু সজ্জন বৃন্দ, অত্যকার মহতি হরিবাসরে আজকে যারা উপস্থিত হয়েছে হরি নামামৃত রস আস্বাদন করার জন্য, আজকে দিনের সকল সুখকে পরিত্যাগ করে দিয়ে, আসলে দুপুরবেলা প্রত্যেকটি মানুষের জীবনের একটা সময়, কেন ওই সময়টা খাটকে ভালোবাসে, বিছানাকে আশ্রয় করতে চায়, সুখের জন্য, নিদ্রার জন্য, বিশ্রামের জন্য, সেই সকল সুখকে পরিত্যাগ করে দিয়ে আজকে যারা হরি রসত গোলকের প্রেম ধন হরি নামামৃত রসে ডুব দেবার জন্য যারা উপস্থিত হয়েছে, সেই সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে অভাজনের ভোলণ্ঠিত প্রণাম আজকে নিবেদন করলাম। হে আমার নিত্যানন্দের দাস, নিত্যানন্দের হে আমার গৌর হরির দাস, হে আমার গৌর হরির সবগার যুগাল চরণে জানায় আমি অসংখ্য প্রণাম। আপনারাই আমাদের আশীর্বাদ করুন যেন জন্মে জন্মে হরি নাম গাইতে পারি। যতদিন এই ধরাধামে থাকবো আপনাদের মতন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি যেন নিতে পারি, এই নিবেদন আপনাদের চরণে। শ্রী রাধারমণ রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা, ভজ শ্রী রাধারমণ রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা, ভজ শ্রী রাধারমণ রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধারমণ রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা, অভিনব রাস রসিক বরনাগর নাগরী গণকৃত সেবা, অভিনব নাগর শেখ বর নাগর সেবা, ভজ শ্রী রাধারমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, ভজ শ্রী রাধারমণ রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা, ব্রজপতি দম্পতি হৃদয় নন্দন নন্দন নব ঘন শ্যাম, ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নব ঘন শ্যাম, ব্রজপতি দম্পতি হৃদয় নন্দন নন্দন নব ঘন শ্যাম, ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নব ঘন শ্যাম, নন্দী সর পুর পুর টপটাম্বর, নন্দী সর পুর পুর টপটাম্বর, রামানুজ গুণ ধাম, রামানুজ গুণ ধাম রে, রামানুজ গুণ ধাম। तो प्रेम से श्री राधा रमण रमणि मन मोहन বৃন্দাবন বন দেব, गाय गौर हरि बोल। শ্রী রাধা রমণ রমণি মন মোহন বৃন্দাবন বন দেব, ভজ শ্রী রাধা রমণ রমণি মন মোহন বৃন্দাবন বন দেব, খবর ধন ধর ধরুনি সুধা কর মুখরিত মোহন বংশ,
বাম সুবল সখ সুন্দর চন্দ্রকোচরয় বদংস চন্দ্রকোচর চন্দ্রকোচর প্রেম সে শ্রী রাধা রমণ মন 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 বৃন্দাবন বন দেব ভজ শ্রী রাধা রমণ মন 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 বৃন্দাবন বন দেব ভজ শ্রী রাধা রমণ মন 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 বৃন্দাবন বন দেব আলেয় দমন কমল উচিত কুঞ্জর কুঞ্জর চিতরতি রঙ্গ আলেয় দমন মনোচিত কুঞ্জর কুঞ্জর চিতরতি রঙ্গ গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে গোবিন্দ দাস মণি মন মন্দিরে অবিচল মোরতে অবিচল মুরাদিত ভঙ্গরে অবিচল মুরাদিত অবিচল মোরতে ভঙ্গরে অবিচল মোরতে ভজ শ্রী রাধা রমণ মণি মন মোহন বৃন্দাবন বন দেব মূলধ্বনি নিদায় গৌর হরিবল হরিবল রমণ মণি মন মোহন বৃন্দাবন বন দেব আহা বৃন্দাবন বন দেব আহা বৃন্দাবন বন দেব আহা বৃন্দাবন বন দেব বলিয়ে বৃন্দাবন ও বিহারী লাল কি আচ্ছা অনেকে প্রস্তুত ছিলেন না কি আরেকবার সুযোগ হবে না ছেড়ে দেব একটু এদিকে চলে আসুন না পুরো আসর ফাঁকা আপনারা ওইদিকে বসে আছেন সব আসবে তা আমি এদিকে গাইবো আপনারা এদিকে বসে থাকবেন আচ্ছা আচ্ছা বলো বৃন্দাবন ও বিহারী লাল কি হালকা হয়ে গেল আর একটু চাপ দেওয়া যাবে না ছেড়ে দেব আসলে ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে মানুষ দেয় দেয় চাইলেও দেয় না আবার কখনো না চাইতেও দেয় কিন্তু চেপে চেপে দেয় রেখে দিলে পোকাই খাবে দিয়ে দিলে সমাজ কল্যাণকর হবে এত বারবার দুবার যখন হয়েছে তো আরেকবার হালকা করে দিয়ে দেন বঙ্কু বিহারী কি কি সুন্দর জমজমাট পরিবেশ ভালো লেগেছে বাহ বাহ ভালো লেগেছে কিন্তু ভালো লাগাটা যেমন মানুষকে এগিয়ে দেয় খারাপটা কেউ চায় না আসলে উঁচু হতে সকলে চাই নিচু হতে চাই না বড় হতে সকলে চাই কিন্তু ছোট হতে চায় না দেয় 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 পৃথিবীতে জ্ঞান অনেকে দেয় কিন্তু জ্ঞান নিতে সবাই চায় না যারা নেয় মহান যারা ধরে রাখে ওরা ধনী হয়ে যায় যারা ছেড়ে দেয় ভিখারি পরিণত হয় আর ধনী হওয়ার জন্য মানুষ আসে ছেঁড়া চটে আপনাদের মতো যারা বিত্তবান সংসারে টাকার বিত্তমান তারা এ মাটিতে বসে না বসে কারা নিচে নামতে পেরেছে যারা যাক খুব ভালো লাগলো এই যে আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগলো যে আপনারা এই জয়ধ্বনি করছেন তো আরেকবার হোক ভগবান কৃষ্ণ কানাইয়া কি এই যে জয়ধ্বনিটা করলেন খুবই খুশি হলাম একটু উলুধ্বনি করা যাবে কি বাহ বাহ একদম জমজমাট পরিবেশ বঙ্কু বিহারী কি রাধা রমন কি খুবই ভালো কথা খুবই ভালো কথা কিন্তু খারাপ তো একটা লেগে গেল কি গালে হাত কেন মানে কি বলবো আমি তো বুঝে উঠতে পারছি না পাঁচ ভাইয়ের মধ্যে বড়দা গালে আরে আপনি গালে হাত দিয়ে কেন যুধিষ্ঠির মহারাজ হচ্ছে কথা হস্তিনাপুর ভগবান কৃষ্ণ প্রবেশ করছে ওই হস্তিনাপুরের রাজপ্রাসাদে দেখে যুধিষ্ঠির গালে হাত মহারাজ যুধিষ্ঠির মানে কি বলবো এই আপনি গালে হাত দিয়ে কিছু বলবেন নাকি যুধিষ্ঠির মহারাজ এতক্ষণ পরে বলে উঠেছে শ্রীকৃষ্ণ যদুপতি আসলে ইচ্ছে আছে ভালো জায়গা পাই না তাই কোনোদিন বলি না আজকে যখন সুযোগ মিলে গেল তো আজকে আমি বলবো বলুন কি বলতে চান বলবো বলবো কৃষ্ণ আগে যদুপতি আরে কি হয়েছে তো বলো
যুধিষ্ঠির মহারাজ বলে উঠেছে, শ্রীকৃষ্ণ আমার জীবনের একটা ভেতরের প্রশ্ন, অনেক দিন থেকে ভাবছি, বলে উঠতে পারি না। আসলে এই যে যুগটা চলছে এটার নাম হচ্ছে দাপর যুগ। আপনার থেকেই শুনেছি এরপরে আরেকটি যুগ আসছে যার নাম কলি যুগ। আমি জানতে চাই ওই কলি যুগের মানুষ কেমন হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলে, এই দেখো দেখো, আরে ভগবানকে পেলে লোকে টাকা চাই, গাড়ি চাই, বাড়ি বানিয়ে নিতে চাই, এরা আবার প্রশ্ন করে। বাহ বাহ, খুশি হলাম খুশি হলাম। মহারাজ যুধিষ্ঠির একদম আজকে খুব খুশি হয়েছি। কি হলো, আপনি কিছু বলবেন নাকি? দ্বিতীয় পাণ্ডব ভীম বলে উঠেছে, সুযোগ পেলে আমিও ছাড়বো না, আমিও কিছু বলতে চাই। তাহলে বলুন আপনি কি বলবেন? ভীম বলে উঠেছে, শ্রীকৃষ্ণ আমার জীবনের প্রশ্নটা আলাদা। আসলে আমি জানতে চাই ওই কলিকালে ধর্ম কেমন হবে। বাহ, দুই ভাইয়ের প্রশ্ন একদম দুর্দান্ত, ভালো লেগেছে ভালো লেগেছে, হ্যাঁ খারাপ বলবো না। কিন্তু তৃতীয় আমার সবার প্রিয়, আমার হৃদয়ের মনি, হ্যাঁ আত্মীয় কাকে বলে? আঁতে আঁতে যোগ থাকলে আত্মীয়। পৃথিবীতে যত আত্মীয় আছে সব থেকে প্রিয় আমার কে? হ্যাঁ, সে পঞ্চ পাণ্ডব। আর তাদের থেকে প্রিয় কে? অর্জুন। এই যে তৃতীয় পাণ্ডব অর্জুন সখা, আপনি কিছু বলবেন? অর্জুন বলে উঠেছে, সখা আজকে আমি জানতে চাই আমার জীবনের একটি প্রশ্ন, ওটা অন্য কিছু না। আমি জানতে চাই যে দাপরে যেমন বাবা মা আছে কলিতেও থাকবে, কিন্তু কলিকালের বাবা মা কেমন হবে আপনি আমাকে বলে দেন। ভগবান কৃষ্ণ আজকে খুব খুশি হলেন। চতুর্থ পাণ্ডব আপনি কিছু বলবেন? কে নকল উল্টো দিকে তাকিয়ে কেন গো? দেখো দেখো, মন দিয়ে শুনে রাখেন, পুকুরের জলেও মুখ দেখা যায় কখন? যদি জল না নড়ে। ঠিক তেমন চিত্তের মধ্যে নিজেকে দেখা যায়, অনেক কিছু জানা যায় কখন? যদি চিত্ত চাঞ্চল্য না হয়। তাই চঞ্চল মন নিয়ে আমার দিকে তাকিয়ে থাকলে হবে না। যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। বলুন নকল কি বলবে? নকল বলে উঠেছে, যদুপতি আমার জীবনের প্রশ্নটা আরেকটু আলাদা। হ্যাঁ বলবো, আমার ভেতরে একটি প্রশ্ন আছে। আমি জানতে চাই দাপর যুগে মানুষ যেমন কর্ম করছে কলি যুগেও মানুষ কর্ম করবে, কিন্তু কলিকালে মানুষ যে কর্ম করবে, কোন কর্ম করলে ধর্ম হবে আর কোন কর্ম করলে মানুষের জীবনে অধর্ম নেমে আসবে। বাবা বাবা, আজকে জানেন তো আমার মনে হচ্ছে আপনারা পাঁচ ভাই মিলে মনে হয় মিটিং টিটিং সেরে বসেছিলেন। এত মানে কি বলবো, এত খুশি হলাম আপনাদের প্রশ্ন শুনে। এই তো চতুর্থ পাণ্ডবের হলো, পঞ্চ পাণ্ডবের ছোট ভাই সহদেব, আপনি কিছু বলবেন? সহদেব বলে, যদুপতির সকলে যখন হয়ে গেল আমার আর। আসলে মানুষ ভুল বোঝে, ভুল বোঝে। হ্যাঁ কি বোঝে? প্যান্ডেল দেখলে ভাবে প্যান্ডেল সারা জীবন থাকবে না। 3 দিনের প্যান্ডেল কি 2 দিনের প্যান্ডেল? আজকে ভগবান আছে, প্যান্ডেল খোলা হয়ে গরু চড়বে, কিন্তু কৃষ্ণ থাকবে না। এই জন্য যে কটা দিন আছে এই কটা দিন চাইলে চাওয়ার মতো চেয়ে নিতে হবে। তাহলে আমি ছাড়বো কেন? আমিও চেয়ে নেব। যদুপতি আমি জানতে চাই, কি বলুন বলুন কি বলবেন? আমি জানতে চাই কলিকালে কোন কর্ম করলে উন্নতি হবে আর কোন কর্ম করলে মানুষের জীবনে অবনতি হবে, ধ্বংস হয়ে যাবে। রাধে, বাহ বাহ, খুশি হয়েছি। 5 ভাইয়ের 5টি প্রশ্ন আজকে আমাকে মানে এতটা আনন্দ দেবে ভাবতে পারি না। জানেন পঞ্চপাণ্ডব, আজকে আমি খুব আনন্দিত হয়েছি, আজকে আমি খুব খুশি হয়েছি আপনাদের প্রশ্নগুলো শুনে। আমার মন এমন হচ্ছে যে এক্ষুনি যেন আপনাদের 5 ভাইয়ের 5টি প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। কিন্তু আমি এখন দেব না। কেন? ভুল বুঝবেন না তো? তাহলে বলি,
আত্মীয় বলেই বলছি, নাহলে বলতাম না। আসলে আমার হাতে এখন সময় নেই, এই জন্য আজকের দিনটা আপনারা আমাকে ছেড়ে দেন। আমি কথা দিলাম আপনাদেরকে, আসবো, আবার আসবো আগামীকাল এই বিকেল বেলায়। আগামীকাল এই আজকে যেমন এসেছি বিকেলে, আগামীকাল এই বিকেল বেলা আমি আবার আসবো। আর বিকেল বেলা আসলে আপনারা আমাকে একবার বলে দেবেন, আর আপনাদের 5 ভাইয়ের 5টি প্রশ্নের উত্তর আমি দিয়ে। তবে আমার একটা শর্ত আছে, ওটা কি শুনতে হবে। শর্তটা অন্য কিছু না, আগামীকাল যখন সূর্য উঠবে, এই সূর্য ওঠার আগে আপনারা 5 ভাই 5টা আলাদা আলাদা রাস্তা দিয়ে হাঁটবেন। আর হেঁটে যেতে যেতে যদি খারাপ কিছু চোখে পড়ে, না খারাপ মানে এটা না, খারাপ মানে যেটা কোনোদিন চোখে দেখেন না, এমন কিছু দৃশ্য যদি আপনার দৃশ্যের মধ্যে আসে, দৃষ্টিপাত হয়, আপনি চোখে দেখেন, এই 5 ভাই আগাবেন না, ফিরে আসবেন। বিকেলের পড়ন্ত বেলাতে যখন আমি আপনাদের ঘরে আসব, আপনারা 5 ভাই আমাকে বলবেন কি দেখেছি। তাহলে ওই কথাই আমি তাহলে আসি। হ্যাঁ, ভালো থাকুন আপনারা। ভগবান শ্রীকৃষ্ণ করলেনটা গিয়ে চলে গেলেন, ভগবান কৃষ্ণ চলে গেলেন। বিকেল পার হয়ে সন্ধে নামলো, রাত্রি হয়ে গেল, দেখতে 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 সকাল হয়ে গেল। আর যেই না সকাল হয়ে গেছে, যুধিষ্ঠির মহারাজ ঘুম থেকে উঠে ভাইদের কাছে গিয়ে ডেকে উঠেছে, ভাই ভাই, আরে উঠে পড়ো, উঠে পড়ো, আরে ঘুমালে চলবে, দেখো সূর্য উঠবে উঠবে করছে, উঠে পড়ো, উঠে পড়ো। মনে নেই যদুপতি কি বলেছিলে? ও হ্যাঁ দাদা, মনে আছে দাদা, মনে আছে। ওটো ওটো ওটো, মুখ ধুয়ে নাও, হাত মুখ ধো, শৌচক্রিয়া সমাপন করি। তোমরা 4 জন আলাদা রাস্তা দিয়ে হাঁটবে, আলাদা আলাদা, আর আমি একটা আলাদা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাব। তবে একটা কথা, আসলে যদুপতি আমাদের সকলকে হাঁটতে বলেছে, কিন্তু একটা কথা বলে না, সেটা আমি বলবো। কি দাদা? বলবো বলবো। প্রতি পদং পদং বিপদং, প্রত্যেক পদে পদে বিপদ। হাঁটতে বিপদ, চলতে বিপদ, বিছানায় ঘুমাতেও বিপদ। কেন বিপদ কেউ জানে না, ওই বিছানায় শোয়াটাই শেষ শোয়া হবে। সাপের কামড়েও মরতে পারে, একটা পোকার কামড়েও হাসপাতালে ভর্তি হয়ে অনেকে মরে যায়। এই জন্য বিপদ কখন আসবে কেউ জানে না। তাই প্রতি পদং পদং বিপদাং, প্রত্যেক পদে পদে বিপদ। রক্ষা পেতে গেলে ভাই বদনে কৃষ্ণ নাম হলো না। এই জন্য পরিত্রাণ যদি পেতে চাও, ভগবান কৃষ্ণ রাস্তা হাঁটতে বলেছে, আমি বলছি হাঁটতে হাঁটতে একটু হরিনাম গাইতে গাইতে চলে যায়। এই যে দাদা দাদা, আস্তে আস্তে আস্তে, বুঝতে পেরেছি দাদা, তোমার ভেতরের কতটা বুঝতে পেরেছি। ও দাদা, তার মানে হরিনাম করলে বুঝি মানুষ হোঁচট খাবে না? হরিনাম করলে তাহলে বিপদ আসবে না? যুধিষ্ঠির মহারাজ বলে, ভাই রে, এ ভাই, দাঁড়া 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 দাঁড়া, ছাতা মাথায় দিলে কি বৃষ্টি পড়ে না? হ্যাঁ দাদা পড়ে, কিন্তু কম পড়ে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ছাতা মাথায় দিলে যেমন বৃষ্টি পড়ে, কম পড়ে। হরিনাম যারা করে এদের যে বিপদ হবে না, না হবে, কিন্তু ভগবান কমিয়ে হালকা করে দেবে। এই যে কোলতলিতে আপনাদের কীর্তনটা চলছে, এই যে গ্রাম, এই যে গ্রামে আপনাদের হরিনামটা চলছে, এই গ্রামের নাম হচ্ছে পিচাখালী। এই পিচাখালীতে কীর্তন এখন চলছে দুপুরের পড়ন্ত বেলা, বিকেলের কাছাকাছি। এই সময় এই যে কীর্তনটা চলছে, এই কীর্তনটা দেখবেন অনেকে শুনতে এসেছে হরিনাম, অনেকে দেখতে এসেছে মেলা। এমনও কেউ আছে যারা জীবনে কোনোদিন কীর্তন শোনে না, আজকে ঢুকে পড়েছে, কিন্তু বসে না, গাছতলায় দাঁড়িয়ে আছে। অনেকে বাইক নিয়ে আসছে, আস্তে আস্তে বাইকটাকে দাঁড় করিয়ে দিয়ে দৃষ্টিপাত করছে। মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ করে ভগবানের 2-4টি কথা কানে ঢুকে গেল।
এই দু চারটি কথা কানে ঢুকে যেতে যেতে মনে মনে ভাবলো, খাবো যখন খাবো, বেশি খাবো, আমি গামলার মাঝখানে বসে খাবো। বট গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনলে, গামলার বাড়ে থাকলে রসগোল্লার রস চেটে খেতে হবে, কিন্তু গামলার মাঝখানে বসলে ডুবে ডুবে সাঁতার দিতে দিতে খাবো। বাইকটাকে রেখে দিয়ে হতভাগারে হরি নামের ছোটে বসে পড়ল। বসতে গেল একটা পুরানো শেপ টিফিন পড়েছিল, পায়ের ভেতরে ঢুকে গেছে, এমন বিদে গিয়েছে রক্তপাত হচ্ছে, একটু একটু করে রক্ত একদম ফিন দিয়ে পড়ছে, ফিনকি দিয়ে। ভগবানের কাছে হাত জড়ো করে বলে, ঠাকুর জীবনে তো কোনোদিন কীর্তন শুনি না, আজকে প্রথম এলাম কীর্তন শুনতে। আসলে আমি তো শুনতে আসিনি, আমি বন্ধুর বাড়িতে এসেছিলাম ভুড়ি ভোজ খাবো বলে, কিন্তু কীর্তন শুনতে না। আমি ওই খাওয়া দাওয়ার পরে যখন বাড়ি যাব বলে বাইকটা নিয়েছি, ও কীর্তনী আর দু চারটি হরি নামের কথা আমার কানে ঢুকে গেল, ফিরতে পারলাম না। এই চটে বসে কীর্তন শুনতে লেগে গেলাম, আর তুমি আমার রক্তপাত করে দিলে, তুমি আমার পায়ের ভেতরে পিন ফুটিয়ে রক্ত নিয়ে নিলে। ভগবান বলে, ওরে চিন্তা করিস না রে, আসলে চিন্তা করিস না, আমি যে মঙ্গলময় ঠাকুর, আমার পা দিয়ে রক্ত বের করে দিয়ে তুমি মঙ্গলময় হলে কি করে? এই দেখ 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 দেখ, আসলে মানুষ আমাকে ভুল বোঝে, আমি তাদেরকে ভুল বুঝি না। এই দেখ, মন দিয়ে শোন, আসলে চিত্রগুপ্তের কাছে একটা ডায়েরি আছে, সবাই জানে না। ও ডায়েরিতে পাপ আর পুণ্য লেখা হয়, কবে মৃত্যু কবে জন্ম ওখানে লেখা থাকে। ওই চিত্রগুপ্তের খাতাতে আজকের দিনটা তোমার জীবনের শেষ দিন ছিল। এই যে বাইকটা নিয়ে তুমি বেরিয়েছো, বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে একটা 10 চাকা লরির তলাতে পড়ে তোমার শরীরের সকল রক্ত বেরোনোর কথা লেখা ছিল। কিন্তু তুমি যে বাবা হরি নামে ঢুকে গেলে, আমি কি করে তোমার মৃত্যু দিয়ে দিই? ঠাকুর তাহলে তুমি কি করলে? হ্যাঁ নিয়েছি। ডাক্তার সুগার টেস্ট করতে গেলে যা রক্ত নেয় আমি ততটাও নেই না, হালকা পেন ফুটিয়ে শুধু রক্তপাত করেছি, কিন্তু তোমাকে বাঁচিয়ে দিয়েছি। বলো রাধারমণ কি? তাহলে ওদিকের হলো কি? না না, আমি বলতে চাচ্ছি বিপদ কমে যাবে, কীর্তন করবে কি? 4 ভাই মেনে নিল, দাদা তাহলে কীর্তন করতে করতেই যাবো। যুধিষ্ঠির মহারাজ বলে, তাহলে তোমরা যাও, আমি তাহলে এটা দিয়ে যাই। যুধিষ্ঠির মহারাজ জঙ্গলের একটা রাস্তা দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে, হরিনাম গাইছে, বদনে গাইছে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारा, है नाथ नारायण वासुदेवा, एकमात्र स्वामी सखा है हमारा, हे नाथ नारायण वासुदेवा। एकमात्र स्वामी सखा ये हमारा, है नाथ नारायण वासुदेवा, एकमात्र स्वामी सखा है हमारा, हे नाथ नारायण वासुदेवा। बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारे, है नाथ नारायण
বাসুদেব श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। कौन कहते भगवान आती नहीं, कौन कहते भगवान आती नहीं, तुम मेरा के जैसे बुलाती नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मेरा के जैसे बुलाता नहीं। कौन कहते भगवान आती नहीं, तुम मेरा के जैसे बुलाती नहीं। भगवान आते नहीं, तुम मेरा के जैसे बुलाता नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम की हरि हरि बोल। दामोदरम राम नारायण जानकी वल्लभ। कौन कहते भगवान आते नहीं, कौन कहते भगवान खाती नहीं, फिर सब्र के जैसे खिलाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं, फिर सब्र के जैसे खिलाता नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम की शरण कृष्ण दामोदर राम नारायण जानकी। एक बार उलूध्वनि प्रेम से गौर हरि 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 बोल। राम नारायण जानकी वल्लभ। हरि हरि बोल। कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। आ बोलिए वृंदावन बिहारी लाल की जय। রাস্তা হাঁটতে 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 চলেছি, বেশ কিছুটা দূরে গিয়ে হঠাৎ করে একটা দৃশ্য লক্ষ্য করল। কি না, যুধিষ্ঠির মহারাজ যখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখতে পেয়েছি একটা হাতি ছুটতে ছুটতে আসছে মহারাজ যুধিষ্ঠির দিকে। আর ছুটতে ছুটতে আস্তে 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 আছাড় খেয়ে পড়ল কোথা, যুধিষ্ঠির পায়ের কাছে। মাটিতে লুটিয়ে পড়ে হাতিটা সুরটাকে এমন করে দোলাচ্ছে, একটা না দুইটি সুর। হাতি রে, ওরে তুই যদি হাতি হবি তবে তো সুর দুইটি কেন হতে পারে না? গন্ডগোল আছে, নিশ্চয়ই কোনো একটা প্রলোভন আছে। আগাবো না, ফিরে যাব। বিকেলবেলা আমার কৃষ্ণ সখা আসলে কৃষ্ণকে জিজ্ঞাসা করব, যদুপতি এমনটা কেন হলো? বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। একটা ভাই ফিরে এসেছে, রাজপ্রাসাদে ফিরে এসে গালে হাত দিয়ে বসে আছে প্রথম পাণ্ডব যুধিষ্ঠির মহারাজ। আর দ্বিতীয় রাস্তা দিয়ে আরেকটি ভাই, দ্বিতীয় ভাই যার নাম হচ্ছে ভীম, গদা কাঁধে নিয়ে কীর্তন করতে করতে সকালবেলা এই জঙ্গলের ভেতর দিয়ে যেতে 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 একটা নদীর বাঁধ পড়ে আর বাঁধের উপরে উঠে পড়েছে। বাঁধের উপর দিয়ে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, হঠাৎ করে দেখে না, ও বাবা, নদীর উপর দিয়ে একটা মৃতদেহ ভেসে যাচ্ছে। দেহটা পচে গেছে, গলে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে। ওই পচা গলা দেহের উপরে একটা পাখি বসে আছে, যে পাখিটা ডানাতে কৃষ্ণ নাম লেখা। ভীম দেখতে পেল ওই পাখি ওই পচা গলা দুর্গন্ধ মাংস পিণ্ডের উপরে বসে বসে টুকরে টুকরে মাংসর টুকরোগুলোকে খাচ্ছে। পাখি রে, এই তুই তো কৃষ্ণ ভক্ত, ডানায় হরি নাম লেখা মানে তুমি তো ভক্ত, তাহলে ভক্ত যদি হবে পচা মাংস খাচ্ছ কেন? ওটা তো তোমার জায়গা না। আগাবো না, ফিরে যাব। বিকেল বেলা যদুপতি আসলে প্রশ্নটা রাখবো, সখা এমনটা কেন হলো? ভক্তমন্ডলী মায়ের একবার জোর করে বলবেন বালগোপাল কৃষ্ণ কানাইয়া কি। আর তাহলে দুটো ভাই চলে গেল, তৃতীয় পাণ্ডব যার নাম অর্জুন।
জঙ্গলের আরেকটি রাস্তা দিয়ে কীর্তন করতে করতে চলেছে, হরিনাম গাইছে। অন্য রাস্তা, দুজনে আলাদা রাস্তা গেল, এ কিন্তু আরেকটা আলাদা রাস্তা। এটাও বিরাট একটা জঙ্গল, শাল গাছ, সেগুন গাছ, এই সব জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। আর বদনে গাইছে, হরিনাম গাইতে গাইতে চলেছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, সুধা নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, সুধা নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধারের রাত্রি, আমি আজ আছি পথ যাত্রী। মুখে অধারে রাত্রি, আমি আজ আছি পথ যাত্রী। ওই দেখো সন্মুখে আধারের রাত্রি, আমি আজ আছি পথ যাত্রী। মনে মুখে অধারে রাত্রি, আমি আজ আছি কত যাত্রী। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। কথা বলিতে তারে না, হরি বল হরি বল। পথ চলিতে তারে না, কথা বলিতে, পথ চলিতে প্রেম সে গৌর হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে হরি হরি বল হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। একই দেখছি আমি, গাছের মধ্যে এমন করে কোথাও কেউ নেই, একটা গাভী মাতা বাঁধা রয়েছে। এ বাবা, এ তো প্রসব যন্ত্রণায় ছটফট করছে, মা গাভী, কিন্তু কেউ নেই কেন গো? কে আছো? আরে কেউ তো নেই। যায় যায়, এক পা করে একটু কাছে যায়। অর্জুন এক পা করে একটু কাছে এগিয়ে গেল, দেখলো গাভী মাতা একটা বাছুরকে প্রসব করেছে, জন্ম দিয়েছে। আর জন্ম দেওয়ার পরে ওই বাছুরের গাটাকে মা আমার জিভ দিয়ে